আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো আছেন আপনারা। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভুক্ত প্রথম পর্ব 2025-26 সেশন, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম পর্ব নিয়মিত। তারপর রয়েছে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম পর্ব অকৃতকার্য বিষয়, অষ্টম পর্ব অনিয়মিত 2025 এবং ডিপ্লোমা ইন ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভুক্ত প্রথম 2025-26 সেশন, ষষ্ঠ অষ্টম পর্ব নিয়মিত, পঞ্চম সপ্তম পর্ব অকৃতকার্য বিষয় এবং অষ্টম পর্ব যেগুলো দেওয়া রয়েছে অনিয়মিত 2025, এগুলোর পরীক্ষার সময়সূচি 2025 প্রকাশ করা হয়েছে। তারপরে আরও রয়েছে যে বিষয়াবলী এখানে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে সরাসরি তৃতীয় পর্বে এবং এইচএসসি ভোকেশনাল বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে সরাসরি চতুর্থ পর্বে যারা ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে মেকআপ বিষয় এবং অ্যালাইড গ্রুপ এর মেকআপ বিষয়ের পরীক্ষাও কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী 4 ডিসেম্বর থেকে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। 4 ডিসেম্বর হচ্ছে রবিবার। এই 4 ডিসেম্বর না, 4 জানুয়ারি 2026 রবিবার সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার বিষয়াবলী এখানে দেওয়া রয়েছে কোড অনুসারে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্কিটেকচার ডিজাইন 4, তারপর রয়েছে অটোমেটিভ সাসপেনশন অ্যান্ড পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। এইগুলো সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। কোন কোন টেকনোলজি এখানে সেগুলো দেওয়া রয়েছে, আর্কিটেকচার, অটোমোবাইল, এগুলো আপনারা বুঝতে পারছেন। পঞ্চম পর্ব প্রবিধানভুক্ত এগুলো দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে সব বিষয়গুলো দেখে নেবেন। 4 তারিখে রয়েছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল, সিভিল উড সহ যেগুলো সাবজেক্ট টেকনোলজি রয়েছে। তারপর এখানে 4 তারিখে রবিবার বিকালে 2টার সময় পরীক্ষাগুলো রয়েছে আর্কিটেকচার, কেমিক্যাল, সিভিল, সিভিল উড, সার্ভেইং, এগুলো সাবজেক্টগুলো। এগুলো একটু নিয়মিত রুটিনগুলো দেখে নেবেন। দেখে নিলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা কম। মূলত আপনারা এই যে আহ, তারিখ রয়েছে এই তারিখ অনুসারে আপনাদের যে যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির কোন পরীক্ষা কবে হবে তার একটা রুটিন একটা ফ্রেশ খাতায় আপনারা লিখে নেবেন। যদি লিখে না নেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এর আগে অনেকেই দেখা গিয়েছে যে আহ, পরীক্ষা আছে অথচ জানে না, সেই ক্ষেত্রে সে অ্যাটেন্ড করতে পারে নাই, মানে তার ভুল হয়ে গেছে, ওই সাবজেক্টে কিন্তু অ্যাটেন্ড করতে না পেরে পরীক্ষা দিতে পারলো না। আবার এমনও হয়েছে যে পড়েছে ফিজিক্স, হয়ে গেছে দেখা গেছে আর একটা সাবজেক্ট পরীক্ষা সেদিন ডেট। তো এই যে একটা বিশাল ভুল, এই ভুলের প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিক পরীক্ষা কিন্তু ভালো হয় না, অর্থাৎ প্রিপারেশন ভালো হয় না, না হওয়ার ফলে পরীক্ষাও খারাপ হয়ে যায়। আর সেক্ষেত্রেই কিন্তু রেফার্ড বা ফাইনাল পরীক্ষায় ফেলের মতো বিষয়গুলি ঘটে। তো এইগুলো যাতে না ঘটে এই জন্য প্রথম থেকে আপনাদের একটা ভালো উদ্যোগ নিতে হবে। অর্থাৎ যেমন এখানে 5 জানুয়ারি সোমবার বিকাল বা সকাল যে পরীক্ষাগুলো আছে এইগুলো সাবজেক্ট অনুযায়ী আপনারা একটু করে দেখে নেবেন। রুটিনটা মূলত হচ্ছে একটা দর্পণ টাইপ, মানে সামনের রুটিনটা অবশ্যই সব সময় পাশে রাখবেন। আর ডেট অনুসারে, তারিখ অনুসারে যাতে ভুল না হয় এই বিষয়গুলি কিন্তু নিয়মিত একটু দেখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় রুটিন করলে ভালো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেই বিষয়টা যে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পরীক্ষার সামনে 6 দিন 7 দিন ছুটি আছে, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের আগে 2 দিন ছুটি আছে। তো সেই ক্ষেত্রে বেশি ছুটি আছে যে সাবজেক্টে তার আগে প্রথমে 2-3 দিন আপনারা চেষ্টা করবেন কম সময় আছে ওই সাবজেক্টগুলো একটু প্র্যাকটিস করা, তাহলে সেটার একটা প্রিপারেশনও হয়ে গেল। তো যাক, আপনারা এর আগে যেহেতু এসএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্লাস আদার্স অন্যান্য পরীক্ষাও আপনারা দিয়েছেন, তো সেই অভিজ্ঞতাটা একটু কাজে লাগাবেন, তাহলেই আশা করি আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো যেটা বলছিলাম যে আগামী 7 জানুয়ারি কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা দেওয়া রয়েছে। অর্থাৎ হিস্ট্রি অফ আর্কিটেকচার 2, অটোমেটিভ 2 অ্যান্ড
3 হুইলার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অপারেশন 3, সার্ভে 3, সিকুয়েন্সিয়াল লজিক সিস্টেম, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, ফুড বায়োটেকনোলজি, মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। তো এই বিষয়গুলো এখানে মোটামুটি দেওয়া আছে, দেখবেন। তারপর 7 তারিখ জানুয়ারি বুধবার সকাল 10টায় দেওয়া আছে এখানে বিভিন্ন। তারপর বিকালে দেওয়া আছে 7 তারিখে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখ আরো এখানে আছে সোশ্যাল সায়েন্স, বিশাল এখানে একটা পরীক্ষা। তারপর রয়েছে বৃহস্পতিবারে পরীক্ষা মোটামুটি এই ব্যাপারগুলো। তারপর 7, 8 তারিখ বৃহস্পতিবার এন্টারপ্রিনিয়রশিপ গুরুত্বপূর্ণ, অনেক টেকনোলজি এর সাথে অন্তর্ভুক্ত থাকে। তারপর অটোমোবাইল, কেমিক্যাল সাবজেক্টগুলো এর সাথে ইনক্লুড থাকে, ষষ্ঠ পর্ব আহ, রয়েছে। 8 তারিখের পরে 9, 10, 9 তারিখ নেই, 10 তারিখে কিন্তু আবার পরীক্ষা আছে, অর্থাৎ শনিবারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো একটু খেয়াল করবেন। শুধু শুক্রবার ছুটি থাকবে, বাট শনিবারও কিন্তু পরীক্ষা হবে, যেটা অনেক সময় দেওয়া হয় না, কিন্তু এবছর সময় স্বল্পতার কারণে শনিবারকেও কিন্তু কাউন্ট করা হয়েছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করবেন। আর যেটা বলছিলাম, ফাইনাল পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন সেগুলো কিন্তু আপনারা জানেন যে তুলনামূলক যে প্রশ্নগুলো আপনাদের কমন বেশি আছে সেগুলো দ্রুততার সাথে লিখে শেষ করবেন। আর অন্যান্যগুলো যেগুলো কমন পড়ে নাই সেগুলো চেষ্টা করবেন বেসিক কিছু ধ্যান ধারণা থেকে অ্যান্সারগুলো দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু না কিছু মার্কস পাওয়া যায়। কিন্তু আহ, আসলে তুলনামূলক কম যেগুলো কমন পড়েছে সেগুলো আগে দিলে হয় কি, ওই টিচারদের মনে একটা ধ্যান ধারণা তৈরি হয়ে যায় যে এ ছাত্র হিসেবে তেমন ইয়ে না। বাট প্রথম দিকেই যদি ভালো প্রশ্নগুলোর উত্তর লেখা যায় তাহলে জিনিসটা সুবিধা হয় যে ওই ছাত্র সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয় যে খুব ভালোভাবে লিখতে পারে বা লিখেছে। সুতরাং এইগুলো একটু অবশ্যই গুরুত্ব দিবেন। তো আমরা যেটা দেখছিলাম যে আহ 12 তারিখের পরীক্ষা বা 11 তারিখের যেগুলো, এগুলো কিন্তু দেওয়া আছে, এইগুলো একটু খেয়াল করবেন। তো এখানে 12 তারিখে যেটা সোমবার, কন্টেম্পোরারি আর্কিটেকচার, স্পেশালাইজড vehicles, instrument, method and analysis, civil engineering drawing 3, basic design of structure, network and data center operation, PLC automation system, ওয়েব মাস্টারিং, এগুলো বিষয়গুলো একটু খেয়াল করবেন। 12 তারিখে সোমবার বিকালেও পরীক্ষা রয়েছে, বিকাল 2টার সময়। এগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। তারপর রয়েছে 14 তারিখে পরীক্ষা, 14 তারিখেও কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নগুলো আছে, এগুলো একটু খেয়াল করবেন। 14, তারপর রয়েছে 15 তারিখ, 15 তারিখ সকাল, এখানে সপ্তম প্রবিধানভুক্ত 2010 প্রবিধানভুক্ত, তারপর ষষ্ঠ 2016 প্রবিধানভুক্ত রয়েছে। এখানে প্রবিধানগুলো একটু খেয়াল করবেন। অনেক সময় আপনাদের সাবজেক্টগুলো ঠিক থাকে কিন্তু প্রবিধান ভুলের কারণে সাবজেক্ট কোন সাবজেক্টে পরীক্ষা এটাও কিন্তু ভুল হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রবিধানের সাথেও কিন্তু ম্যাচিং করা জরুরি। তারপর রয়েছে 18 তারিখে, এখানে পঞ্চম পর্ব 2016 প্রবিধানভুক্ত রয়েছে। 18 জানুয়ারি পরীক্ষা, এখানে চতুর্থ পর্ব, 16 প্রবিধানভুক্ত, 10 প্রবিধানভুক্ত। তারপর রয়েছে 19 তারিখে, অর্থাৎ মোটামুটি জানুয়ারি মাসে অনেকটা চেষ্টা করা হচ্ছে শেষ করার জন্য। এখানে 19 জানুয়ারি 2026 ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট রয়েছে বিকালে পরীক্ষা, সার্ভে সহ বিভিন্ন পঞ্চম পর্ব, চতুর্থ পর্ব, 16 প্রবিধানভুক্ত, 10 প্রবিধানভুক্ত, এগুলো একটু ম্যাচিং করার চেষ্টা করবেন। তারপর রয়েছে 21 তারিখে পরীক্ষা, 21 জানুয়ারি বৃহস্পতিবার, 22 জানুয়ারি বৃহস্পতিবার। তারপর রয়েছে বৃহস্পতিবার বিকালে পরীক্ষা, 22 জানুয়ারি বৃহস্পতিবার 2টা। তারপর শনিবারে পরীক্ষা, অর্থাৎ এখানে 22-এর পর 24, 23 তারিখ শুক্রবার, 24 তারিখ শনিবারে পরীক্ষা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এগুলো। তো মোটামুটি বিষয়গুলো আপনারা বুঝতেই পাচ্ছেন।
থিওরিক্যাল পরীক্ষার রুটিনটা কিভাবে এবার হয়েছে। যেহেতু প্রায় ১ মাসের মধ্যেই সবকিছু পরীক্ষা শেষ, সুতরাং আহ, মোটামুটি মাঝখানে যে ছুটিগুলো সেগুলো তুলনামূলক কম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ৪ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি বৃহস্পতিবারের মধ্যে এক্সামগুলো মোটামুটি শেষ হবে। তো এইগুলো কিন্তু একটু আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন। এরপর তৃতীয় পরীক্ষার অ্যাবসেন্ট লিস্ট এন্ট্রি, এইগুলো হচ্ছে কলেজ পর্যায়ের কাজ। আর ব্যবহারিক পরীক্ষা যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ব্যবহারিক পরীক্ষা ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবং এটা ৩০ ডিসেম্বর ২০২৫ হতে ৩ জানুয়ারি, অর্থাৎ ব্যবহারিক সমাপনী পরীক্ষা এই বছর আগেই, অর্থাৎ এখানে দ্বিতীয় পর্ব ২০২২ এর সকল বিষয় এবং অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এই পরীক্ষাগুলো ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ জানুয়ারি, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু আগে হবে। তারপর ২০২২ প্রবিধানভুক্ত প্রথম পর্ব ২০২৫-২৬, তারপর রয়েছে চতুর্থ ষষ্ঠ পর্ব, তারপর রয়েছে ২০১০ ২০১৬ প্রবিধানভুক্ত শিক্ষার্থী যেগুলো, তাদের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এত তারিখ পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। তাহলে এখানে দ্বিতীয় পর্ব, শুধু দ্বিতীয় পর্ব ২০২২ প্রবিধান এর সকল বিষয়, শুধু দ্বিতীয় পর্বের ক্ষেত্রে, আর অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল। আর বাকি যেগুলো প্রথম চতুর্থ ষষ্ঠ এবং ২০১০-১৬ প্রবিধানভুক্ত পরীক্ষা, এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার পরে হবে। এটা কিন্তু একটু খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিভাবে দিতে হয় এগুলো আপনারা মোটামুটি জানেন। খাতাগুলো মোটামুটি রেডি করতে হয়, রেডি করে পরীক্ষাগুলো দিতে হবে। এবং ইন্টারনাল এক্সটার্নাল এই ক্ষেত্রে কিন্তু থাকে। তো এই বিষয় মাথায় রেখেই আর শিফট ব্যবহারিক আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে আপনারা পরীক্ষায় দিবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর টিসিপিসি আদার্স যে বিষয়গুলো, এগুলো মূলত কলেজের কাজ, এগুলো আপনাদের কাজের সাথে ততটা সম্পৃক্ত না। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করব। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, পাশাপাশি আপনারা যাতে সঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়াবলী প্লাস পরীক্ষায় যাতে ভালো কিছু হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করেন নাই, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।